কুবারনেটিস ক্লাস্টার সেট আপ করার ক্ষেত্রে কুবারনেটিস ক্লাস্টার হচ্ছে আপনি বিভিন্নভাবে সেট আপ করতে পারেন। একদম যদি সিস্টেমটিতে মানে প্যাকেজ সেট আপ করে করে করতে চান, আহ, সেটাও করতে পারবেন। হ্যাঁ, তাছাড়া ওদের অফিসিয়াল ডকুমেন্টেশন এবং ওদের মানে এক্সামের মধ্যেও হচ্ছে ওরা কিউবেডিএমটাকেই প্রিপেয়ার করে আর কি, কিউবেডিএম এর থ্রুতে কুবারনেটিস ক্লাস্টারটাকে সেট আপ করে আর কি। হ্যাঁ, সো আমরাও এই ওদের এখানে ডকুমেন্টেশনে আসলাম, এসে এখান থেকে কিউবেডিএম এর থ্রুতে কিভাবে আমরা কুবারনেটিস ক্লাস্টার সেট আপ করবো সেটা সম্পর্কেই কাজ করতেছি। সো ফার্স্টে হচ্ছে আপনাকে বলে নেই আমাদের বর্তমানে হচ্ছে কুবারনেটিস এর যে ভার্সনটা রানিং সেটা হচ্ছে বি 1.31, মেবি বি 1.31। আর এছাড়া হচ্ছে তার আহ, আগের যে ভার্সন গুলা আপনার কুবারনেটিস এর বি 1.30, 1.29, তারপর 1.27 এবং 1.28 এবং 27। সো ডকুমেন্টেশনটা বলতেছে যে আপনি যদি এই কুবারনেটিস ক্লাস্টার ইউজ করতে চান, এই ইনিশিয়াল ফেজটা হচ্ছে লেটেস্ট ভার্সনের জন্য, ঠিক আছে। আর আপনি যদি স্পেসিফিক কোনো ভার্সন চান সেক্ষেত্রে এই ভার্সনটাকে আপনি ডিফাইন করে দিবেন। সো আপনি কুবারনেটিস ক্লাস্টার সেট আপ করার আগে আপনাকে বলছে যে প্রি রিকুইজিট হিসেবে আপনাকে কিছু জিনিস কাজ করতে হবে। যে এ কম্পিটেবল লিনাক্স হোস্ট, the Kubernetes project provide generic instruction Linux distribution based on the Debian and Red Hat distribution. So আপনাকে একটা লিনাক্স সার্ভার নিতে হবে, 2 জিবি র্যাম অ্যাটলিস্ট থাকতে হবে পার মেশিনে। আহ আপনার সিপিইউ হচ্ছে 2 কোর সিপিইউ হইতে হবে। আহ মোর ফর কন্ট্রোল প্লেন, যে কন্ট্রোল প্লেনের জন্য হচ্ছে আপনাকে 2 কোরের চেয়ে একটু বেশি নিলে বেটার। আর ফুল নেটওয়ার্ক কানেক্টিভিটি বিটুইন অল মেশিন ইন দা ক্লাস্টার, যেটা আমি বলেছিলাম আর কি। হ্যাঁ, আপনার হোস্টনেম ইউনিক হইতে হবে, হোস্টনেম ইউনিক, ম্যাক অ্যাড্রেসটাও ইউনিক হইতে হবে, প্রোডাক্ট ইউআইডি, ইউআইডি ফর এভরি নোড, ঠিক আছে। তারপর হচ্ছে কিছু সার্টেন পোর্টস আর ওপেন ইউর মেশিন, এইখানে আপনাকে বলছে যে কি কি পোর্ট গুলো আপনার লাগবে, ঠিক আছে। যে আপনার এই ফার্স্টে বলছে 6443। হ্যাঁ, 6443 পোর্টটা হচ্ছে আপনার ওপেন থাকতে হবে, সেটা বলছে। আরো কিছু জিনিস ওরা মানে গ্রাজুয়ালি আপনার সাথে বলবে। হ্যাঁ, সো আপনাকে এইটারই ডকুমেন্টেশনটাকে যদি আমরা গো থ্রু করি, আহ সে বলতেছে কি ভেরিফাই ইউর ম্যাক অ্যাড্রেস, যে আপনার ম্যাক অ্যাড্রেসটা আলাদা কিনা। হ্যাঁ, সেটা সেটা ম্যাক অ্যাড্রেস আলাদা কিনা সেটা চেক করার জন্য ইউ ক্যান গেট ইউর ম্যাক অ্যাড্রেস অফ দ্য নেটওয়ার্ক ইন্টারফেস ইউজিং দ্য আইপি লিঙ্ক কমান্ড, আইপি লিঙ্ক অর আইপি কনফিগ -a। এগুলো তো আমরা জানি, রাইট? যে আমরা আইপি লিঙ্ক এটা দিলে হচ্ছে আমার এই যে ENS33 হচ্ছে আমার কি অ্যাডাপ্টারের নেম, রাইট? এই অ্যাডাপ্টারের জন্য ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। সো সেম হচ্ছে এটা যদি আমরা দিই আইপি লিঙ্ক, সেম কথা, সেম এটা দেখেন দুইটা সেপারেট, রাইট? সো দুইটা সেপারেট আছে। সো ওদের রিকমেন্ডেশন অনুযায়ী আমাদের হচ্ছে আপনার এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ইউনিক হইলো। এবং সে বলছে যে তোমার দুইটা স্যার মানে যে কয়েকটা আপনি ক্লাস্টারের জন্য যে কয়েকটা নোড ইউজ করবেন সবগুলা নোডেরই প্রোডাক্ট আইডি, প্রোডাক্টের যে ইউআইডি, হ্যাঁ, প্রোডাক্টের ইউআইডিটা হচ্ছে ডিফারেন্ট হইতে হবে। দেখেন আমার দুইটাই ডিফারেন্ট, রাইট? ক্লোন করার পরে আপনারা অবশ্যই ওই যে ম্যাক অ্যাড্রেসটা একটু রিজেনারেট করে নেবেন, হ্যাঁ, যখন ক্লোন করবেন সার্ভার গুলাকে। তারপর আসি আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তারপরে সে বলতেছে 6443 পোর্টটা এনেবল আছে কিনা, মানে ওপেন আছে মানে ফ্রি আছে কিনা সেটা দেখার জন্য বলতেছে। সেটা আমরা হচ্ছে এই যে ওর একটা কমান্ড আছে এটা দিয়ে চেক করতে পারি, অথবা আমরা চাইলে ওই যে নেট টুল সেট আপ করে নেট স্টেট কমান্ড, যেটা আমরা নর্মালি সবাই ইউজ করি। হ্যাঁ, সো এই যে দুইটাতেই হচ্ছে কি বলতেছে কানেকশন রিকোয়েস্ট করছে, রাইট? সো এই পোর্ট গুলো এখানে ওপেন মানে এখনো ফ্রি আছে আর কি। হ্যাঁ, সেটাই বলা হয়েছে। তারপরে আবার আরেকটা জিনিস বলছে যে সোয়াপ ফাইল, সোয়াপ
হচ্ছে সব যে ড্রাইভটা, সেটা হচ্ছে কুবারনেটিস ক্লাস্টার হচ্ছে বর্তমানে সাপোর্ট করে না, স্টিল সাপোর্ট করে না। হ্যাঁ, সো সোয়াপ ভলিউম যদি আপনার থাকে, সোয়াপ ভলিউমটা ডিজেবল করে দিতে হবে। সেটা আপনি কিভাবে দেখবেন? আপনি যান বিআই ইটিসি এফএসটেপ, এখানে এসে দেখেন আপনার সোয়াপ, সোয়াপের জন্য হচ্ছে একটা ইয়ে আছে, এই যে ড্রাইভ আছে, রাইট? এটাকে আপনি হ্যাশ করে দিবেন, সোয়াপ ড্রাইভটা রাখা যাবে না। হ্যাঁ, বিআই ইটিসি এফএসটেপ পার্মানেন্টলি আপনি যদি তাকে বন্ধ করতে চান, আপনাকে এফএসটেপ এর মধ্যে এসে একটা হ্যাশ দিয়ে দিলে সেটা বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি টেম্পোরারি অফ করতে চান, তাহলে এই যে সোয়াপ অফ সোয়াপ অফ হাইফেন এ মেবি। হ্যাঁ, হাইফেন এ। একটু আস্তে, পাখিগুলো ভিতরে নেন, ওই দিক দিয়ে বৃষ্টি আসতেছে, পাখিগুলো ভিতরে নেন। আচ্ছা সরি, আমার এখানে বৃষ্টি শুরু হয়েছে, আমার পাখি ছিল আবার বারান্দায়, এই আর কি। আচ্ছা, আমরা হচ্ছে সোয়াপ স্পেসটাকে অফ করব, সেটার জন্য আমরা এই যে হাইফেন এ কমান্ডটা যদি আমরা দেই, হুম, সেটা দিলে টেম্পোরারি এটাকে অফ করে দিবে। সোয়াপ অফ হাইফেন এ টেম্পোরারি অফ করে দিবে। বাট এটা ভালো প্র্যাকটিস হচ্ছে আপনি যখন চেঞ্জ করবেন এগুলাকে একটা রিবোট দিয়ে নেওয়া। রিবোট দিয়ে না হলে যেটা হবে কি, আলটিমেটলি ওই যে যখন আপনি স্ক্রিপ্ট চালাবেন, হ্যাঁ, কিউবেটিএম ইউনিটের, তখন দেখা গেছে ও যদি কোনো কারণে এটাকে মানে ইয়ে করতে পারে, রিচেবিলিটি পাইতে পারে, তখন আপনাকে একটা ইরোড জেনারেট করে বসে থাকবে। ঠিক আছে, এখন এগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, যে একটা ক্লাস্টার সেট আপ করার আগে আপনাকে এই কয়েকটা জিনিস চেক করে নিতে হবে। দেন হচ্ছে আমাদের যে কমন যে কম্পোনেন্টস গুলো, একটা কন্টেনার রান টাইম আপনার সেট আপ করতে হবে, তাই না? আপনাকে একটা কন্টেনার রান টাইম সেট আপ করতে হবে। কন্টেনার রান টাইম হিসেবে আমরা ইউজ করব ক্রায়ো। সো ক্রায়োর আপনি যদি অফিসিয়াল ডকুমেন্টেশনটা ফলো করেন, হ্যাঁ, ক্রায়োর অফিসিয়াল ডকুমেন্টেশন ফলো করলে ওরা এখানে বলে যে ক্রায়ো সেট আপ করার জন্য হচ্ছে তোমাকে যেটা করতে হবে, যে এই ক্রায়োর যে রিপোজিটরিটা, এটা প্রথমটা হচ্ছে কুবারনেটিস রিপোজিটরি, তারপর হচ্ছে ক্রায়ো রিপোজিটরি। এই দুইটা রিপোজিটরি হচ্ছে আপনার ইয়েতে, আপনার সিস্টেমের মধ্যে ফার্স্টে অ্যাড করে নিতে হবে, রিপো হিসেবে অ্যাড করে নিতে হবে। দেন আপনি হচ্ছে ক্রায়ো ইনস্টল করবেন। তো আমরা ওইটাই ফলো করব। আমরা যে একটা ডকুমেন্টেশন ফলো করব বলেছিলাম, তো এখানেও সেম কাজটাই করেছি। আমরা ফার্স্টে নেটওয়ার্ক সেট আপ করেছি, তারপর হচ্ছে এফএসটেপ কে আমরা কি বললাম, এফএসটেপ থেকে সোয়াপ ইমেজটাকে বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, তারপরে ওর হচ্ছে আরো বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন হচ্ছে আমাদের এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সোয়াপ বন্ধ করতে হবে, তারপর হচ্ছে আপনার এই যে ব্রিজ ফিল্টারটা এনেবল করতে হবে, এরকম বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। সো সেই অনুযায়ী আমি যদি স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন ফলো করি, ওইটাও কাজ করবে। দেখবেন যে আপনাকে মানে একটা থেকে আরেকটা লিঙ্কে যেতে হবে। সো আমরা এখান থেকে আমরা কিছু আরেকটু যে কাজগুলো বাকি আছে, যেমন আমাকে নেট ফিল্টারটা এনেবল করে দিতে হবে, সেটাকে আমরা এনেবল করে দিচ্ছি। হ্যাঁ, আপনার আচ্ছা, এগুলো তো রিস্টার্ট। আচ্ছা, আসি আমরা আহ এটাকে রান করব ফার্স্টে। আমরা দুইটাতেই সেম একই সাথে মানে কাজগুলা করে নিব আর কি। হ্যাঁ, কারণ আমার এই কমন যে কাজগুলা, সেই কাজগুলো আমার হচ্ছে দুইটা নোডেই লাগবে। আমার এখানে যেহেতু দুইটা নোড বর্তমানে আছে, সো এগুলাকে হচ্ছে আমরা এনেবল করে নিচ্ছি।
উইদাউট রিপোর্টে যদি আমরা সিস্টেম সিটি মানে সিসিটিএল এর কি বলে ইয়েগুলাকে এনেবল করতে চাই, মডেল গুলাকে, সেটা হচ্ছে সিসিটিএল হাইফেন এফএন সিস্টেম, এই কমান্ডটা রান করবো আমরা। হ্যাঁ, তারপরে দেখেন এসে আমরা এগুলাতে চেক করা হয়েছে যে ভেরিফাই করা হয়েছে এগুলা কাজগুলা করছে কিনা। তারপর হচ্ছে আপনার এই এটাও হচ্ছে ভেরিফাই করার জন্য আমাদেরকে কিছু ডিপেন্ডেন্ট প্যাকেজ, যেমন সফটওয়্যার প্রপার্টিজ এবং কার্ল করে কিছু জিনিস ডাউনলোড করবে। হ্যাঁ, সেগুলো আমাদেরকে সেট আপ করতে হবে। যে দেখেন সে সে একটা কন্টেনার রান টাইম ইনস্টল করছে। হ্যাঁ, কন্টেনার রান টাইম ইনস্টল করতে হবে, কন্টেনার রান টাইম হিসেবে ক্রায়ো ইনস্টল করতে বলছে। সো ক্রায়োটার বিষয়ে আমি এখানে দেখেন ফার্স্টে যেটা করছি যে আমার দুইটা সার্ভারকে হচ্ছে এপিটি আপডেট করে কমন যে প্যাকেজগুলা, সেই প্যাকেজগুলা সেট আপ করে নিচ্ছি। হ্যাঁ, কমন প্যাকেজগুলো সেট আপ করে নেওয়ার পরে আমরা হচ্ছে কুবারনেটিসের রিপোজিটরি এবং ক্রায়ো রিপোজিটরিটা দুইটাকে একসাথে আমরা মানে একটার পর একটা সেট করে নিব। এখানে দেখেন যে ভার্সন বি 1.29, এটা হচ্ছে কুবারনেটিসের রিপোজিটরির জন্য। আর ক্রায়ো রিপোজিটরি হচ্ছে এই যে সেম হচ্ছে ক্রায়ো রিপোজিটরি হচ্ছে এটা। এখন আমি আমি ইউজ করব হচ্ছে লেটেস্ট ভার্সন, তাই না? লেটেস্ট ভার্সনের ক্ষেত্রে আমাকে শুধু ভার্সনটা চেঞ্জ করলেই হবে। অথবা আপনি যদি চান, এই ওদের ডকুমেন্টেশনে এই জিনিসটা সুন্দরভাবে বলা আছে যে তুমি হচ্ছে প্রথমে এই যে আপনাকে ডিস্ট্রিবিউশনটা ডিফাইন করে দিতে হবে। আমরা হচ্ছে ডেবিয়ান বেস ডিস্ট্রিবিউশন ইউজ করতেছি, পরীক্ষাতেও ডেবিয়ান বেস ডিস্ট্রিবিউশনটাই থাকে। হ্যাঁ, সো এপিটি আপডেট দিতে বলছে, তারপরে সেও কিন্তু এই যে বেসিক কিছু প্যাকেজ সেট আপ করতে বলছে। সো আমরা এপিটি আপডেট অলরেডি একবার দিয়েছি, আমরা ট্রান্সপোর্ট দিয়েছি, কার্ল দিয়েছি, ও আরো কয়েকটা প্যাকেজ বলছে এডিশনাল দিতে, সিএ সার্টিফিকেট এবং জিপিজি। ঠিক আছে, সো আমরা ওদের যে লেটেস্ট ডকুমেন্টেশন আছে সেই লেটেস্ট ডকুমেন্টেশন অনুযায়ী হচ্ছে আমরা এই প্যাকেজ গুলাকেও সেট আপ করে দিব। হ্যাঁ, আমি যা কাজ করতেছি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে বলবেন যে এটা কি করতেছেন সেটা বুঝতেছি না। হ্যাঁ, না হলে আমার জন্য হচ্ছে একটু টাফ হবে যে আপনারা যদি চুপ থাকেন, আমি যদি আপনারা যদি কিছু না বলেন, সেক্ষেত্রে আমি ধরে নিতে হবে যে আপনারা বুঝছেন, তাই না? মৌনতাই সম্মতির লক্ষণ নাকি? ওকে, আচ্ছা, আমরা যে জিপিজি কিটাও হচ্ছে ডাউনলোড করে নিলাম। এখানে প্রিভিয়াস ভার্সন গুলো যখন আমরা সেট আপ করেছিলাম, এখানে দেখেন এপিটি কিরিং একটা ডিরেক্টরি আছে। হ্যাঁ, এই এই কিরিং ডিরেক্টরিটা হচ্ছে থাকতো না, সেক্ষেত্রে ওদের সাজেশন আছে ইন কেস যদি আপনার ডাজেন্ট এক্সিস্ট এরকম কিছু মেসেজ পান, সেক্ষেত্রে এমপিডিআর হাইফেন পি দিয়ে আপনার হচ্ছে এই ডিরেক্টরিটা তৈরি করে তারপরে কমান্ডটা রান করতে বলে। বাট লেটেস্ট ভার্সন গুলোতে এগুলো নিয়ে খুব একটা ইস্যু হয় না আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদেরকে প্রথমে আমরা এই কিরিংটা অ্যাড করে নিলাম। তারপরে হচ্ছে আমাদের জিপিজি কি, যেটা এই যে কুবারনেটিস এর লিস্ট, কুবারনেটিস এর কোন ভার্সনটা ইউজ করব আমরা। হ্যাঁ, কুবারনেটিস এর লিস্ট এখান থেকে আমরা আপডেট করে নিব। তো এই এই সেম জিনিসটা আমাদের এসে বি 3.31, রাইট? আপনি সেম জিনিসটা যদি এই যে ক্রায়োর অফিসিয়াল ডকুমেন্টেশন দেখেন, ওরাও কিন্তু এই কাজটাই করছে, যে রিপোজিটরি রেগুলা অ্যাড করে আলটিমেটলি আপনাকে ওই প্যাকেজ ইনস্টল করতে বলবে। এই যে দেখেন জিপিজি নিচে কুবারনেটিস এর ক্ষেত্রে, তারপরে কিরিং নিয়ে কিরিং যে কুবারনেটিস এর সোর্স লিস্টটা হচ্ছে অ্যাড করে দিছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রায়োর জন্য হচ্ছে এটা করতে বলছে। এই দুইটা জিনিসই আমি হচ্ছে আপনার এখানে এই যে আমার এই যে ডকুমেন্টেশন, হ্যাঁ, এই ডকুমেন্টেশনে রেখেছি। এবং আমি যেহেতু অফিসিয়াল ডকুমেন্টেশনটা ফলো করতেছি, এই জন্য আপনাদেরকে অফিসিয়াল ডকুমেন্টটার সাথেও হচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ভাই, আপনি যখন পরীক্ষা দিতে যাবেন আপনাকে আপনার সামনে অফিসিয়াল ডকুমেন্টটাই থাকবে, আমার কোনো নোট থাকবে না। হ্যাঁ, ক্রায়ো ডকুমেন্টেশন থাকবে না। সো অফিসিয়াল ডকুমেন্টেশনটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন ওরা ক্রায়োর যে রিপোজিটরিটা লাগবে, হ্যাঁ, সেটা ওরা এখানে বলে নাই, কিন্তু আপনাকে ক্রায়োটা হচ্ছে অ্যাড করে নিতে হবে। পরীক্ষাতে আপনার ক্লাসটা সেট আপ থাকে, সো এই জন্য আপনাকে পরীক্ষার জন্য এটা কোনো প্রবলেম হবে না। কিন্তু আহ আপনি যখন নিজে ক্লাসটা সেট আপ করতে যাবেন, নিজে ক্লাসটা সেট আপ করার ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি আপনাকে যে কমন আইটেম হিসেবে আপনার ইয়েটা একটা কন্টেনার রান টাইম থাকতে হবে। সো কুবারনেটিস এখন অফিসিয়ালি ইউজ করে কোনটা, ক্রায়ো যে রান টাইমটা। সো আপনাকে রান টাইমটার সোর্স রিপোজিটরি গুলা সেট আপ করে নিতে হবে।
রিপোজিটরি গুলো সেট আপ করে লিস্ট আপডেট করবেন। আপডেট করার পরে হচ্ছে আপনি প্যাকেজ গুলো আমরা যখন সেট আপ করবো তখন আমরা একসাথে সবগুলা দিয়ে দিব আর কি। ঠিক আছে। সো এপিটি এপিটি গেট আপডেট, আমরা দুইটা রিপোজিটরি অ্যাড করছি, রাইট? সো সোর্স লিস্টটা আমাদেরকে আপডেট করতে হবে। হ্যাঁ, বেশ কয়েকবার ফোন এসছে, যে নাম্বার ফোন দিতে। না না না। আচ্ছা ঠিক আছে। এখন আমরা হচ্ছে এপিটি আপডেট করলাম, আমাদের লিস্ট আপডেট হয়ে গেছে, তাই না? লিস্ট আপডেট হয়ে যাওয়ার পরে আমাদেরকে প্যাকেজ ইনস্টল করতে হবে। প্যাকেজ ইনস্টল করার ক্ষেত্রে আমাদের এপিটি আপডেট করলাম, এখানে এই যে প্যাকেজের লিস্টটা বলছে, যেহেতু সে ক্রায়ো বলে নাই এখানে, মানে ক্রায়ো ক্রায়োটা তার অফিসিয়াল ডকুমেন্টেশনে দেয় নাই। সো আপনাকে এডিশনালি হচ্ছে এই ক্রায়ো প্যাকেজটাও অ্যাড করে নিতে হবে সাথে। ঠিক আছে। সো কন্টেনার রানটাইম ছাড়া তার আসলে কিউবেডিএম চলতে পারবে না, তাই না? কিউবেডিএম আসলে মানে ক্লাস্টারের জন্য ম্যান্ডেটরি এটা, ক্রায়োটা। হ্যাঁ, এই যে এটা তো মানে এপিটি আপডেট হয় নাই না, এপিটি আপডেট। আচ্ছা, এখানে মনে হয় মিস হয়েছে আমার, কমান্ড কোনটা কোনটা গেছে। ক্রায়ো দিছি, কুবারনেটিস তো দিছি, তাহলে আসবে না কেন? আচ্ছা, আমরা ইয়েটা লিস্টটা আরেকবার একটু নেই। এখানে মানে ওয়ার্কার নোটটাতে আমি হচ্ছে যেটা করব, যে কুবারনেটিস এর যে রিপোজিটরিটা, এটাকে আরেকবার একটু চালাবো, যে জিপিজি কিটা পাইলে সে অলরেডি এক্সিস্ট বলবে। ওভাররাইট করতে বলছে, নো ওভাররাইট করবো না আমরা। ঠিক আছে, ক্যান্সেল দিয়ে দিই, আমাদের এটা অলরেডি আছে। তারপর হচ্ছে এইটা, এটা দিলাম। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমাদের হচ্ছে এই যে ক্রায়োর যে ইয়েটা আছে, এটা দিব লিস্টটা। সেটাও আছে, ওভাররাইট করে দাও। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এপিটি গেট আপডেট, লিস্ট আপডেটেড। আচ্ছা, টিকেট আপডেট হইলে আমাদের এই প্যাকেজ গুলো সে সেট আপ করতে পারা উচিত। এখানে দেখেন কমন প্যাকেজ গুলা দিয়ে দিছি আমি, ক্রায়ো, কিউবলেট, কিউবেডিএম, কিউব সিটিএল, তাই না? এগুলো তো আমাদের কমন প্যাকেজ ছিল নাকি? ভাইয়েরা, আমি যখন লাস্ট ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কন্ট্রোল প্লেন এবং ওয়ার্কার নোডের মধ্যে হচ্ছে কমন প্যাকেজ কি কি বলেছিলাম, একটা কন্টেনার রানটাইম থাকতে হবে, কিউবলেট থাকতে হবে, কিউব কিউব সিটিএল থাকতে হবে এবং কিউবেডিএম থাকতে হবে, তাই না? সো এই কমন প্যাকেজ গুলা হচ্ছে আমরা এখন সেট আপ করলাম। ক্লিয়ার? কমন প্যাকেজ গুলাকে আমরা সেট আপ করার জন্য আমাদেরকে কি করতে হয়েছে, কুবারনেটিসের যে রিপোজিটরি লিস্টটা আছে, এই রিপোজিটরি লিঙ্কটা সেটাকে আমাকে অ্যাড করে দিতে হয়েছে। তারপর হচ্ছে ক্রায়োর যে রিপোজিটরি লিঙ্কটা আছে সেটাকে অ্যাড করে আমরা হচ্ছে প্যাকেজ লিস্ট আপডেট করে প্যাকেজ গুলাকে ইনস্টল করলাম, তাই না? এখন আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে, আহ, ইয়েটাকে এই ক্রায়োর যে ইয়েটা সার্ভিসটা, সেই সার্ভিসটার স্ট্যাটাসটা চেক করে সেটাকে স্টার্ট এবং এনেবল করে দিতে হবে। এটাকে আমি প্রথমে স্টার্ট না দিয়ে স্ট্যাটাস একটু দেখে আসি। এসটিএটিএস ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, রাইট? আমরা ইনঅ্যাক্টিভ অবস্থা থাকলে ফার্স্টে যেটা করব, এনেবলটা করিস, এনেবল, তারপর হচ্ছে স্টার্ট। এনেবল কেন করলাম, এনেবল কেন করছি জানেন? যাতে এটা রিস্টার্ট দিলেও মানে স্টার্ট হয় আর কি।
অন হ্যাঁ, বুটে অন যাতে অন স্টার্ট হয়ে যায়, যাতে অন অন বুটে স্টার্ট হয়ে যায় সার্ভিসটা। অনবোর্ডে আমার সিস্টেম যখন অফ হবে এই সার্ভিসটা যেন অফ হয়ে যায়, কারণ এটা আমার ম্যান্ডেটরি আইটেম ক্লাস্টার সেটআপের ক্ষেত্রে। হ্যাঁ, সো ক্লাস্টার মানে ক্লাস্টার রান করতে হইলে ক্লাস্টার রান রান করার জন্য আপনাকে অবশ্যই মানে ক্রায়ো বা একটা রান টাইম ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু ক্রায়োটা দিছি এই জন্য ক্রায়োর জন্য আমরা এনেবল কমান্ডটাও দিয়ে দিলাম, স্টার্ট কমান্ডটাও দিয়ে দিলাম। স্টার্ট দেওয়ার পরে আমরা একটু স্ট্যাটাস দেখি, অ্যাক্টিভ এবং রানিং অবস্থা আছে, তাই না? সিস্টেম সিটিএল স্ট্যাটাস ক্রায়ো না, ক্রায়ো সার্ভিস অ্যাক্টিভ অবস্থা আছে, তাই না? ওকে, আমরা আমাদের কমন কম্পোনেন্টস গুলা হচ্ছে সেট আপ করে নিলাম। হ্যাঁ, কমন কম্পোনেন্টস গুলা সেট আপ করার পরে আমাকে মাস্টারের মধ্যে কিউব এডিএম ইউনিট কমান্ডটা রান করতে হবে ক্লাসটা সেট আপ করার জন্য। মাস্টারের মধ্যে কিউব এডিএম, কিউব এডিএম আইএন আইটি ইউনিট, এই কমান্ডটা দিলে সে ফার্স্টে যেটা করবে, সে কন্ট্রোল প্লেনের জন্য যে কম্পোনেন্টস গুলা কি কি ছিল আমাদের, কন্ট্রোল প্লেনের কম্পোনেন্টস কি কি ছিল, কিউব এপিআই, কিউব শিডিউলার, কিউব কন্ট্রোলার, ইটিসিটি, তাই না? জি। এই চারটা চারটা সার্ভিস সে রান করবে এটাতে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে সে ইমেজ গুলাকে পুল করবে, পুল করে সে স্ট্যাটিক পড পড হিসেবে এই কম্পোনেন্টস গুলাকে রান করবে। হ্যাঁ, স্ট্যাটিক পড কি জিনিস? স্ট্যাটিক পডটা হচ্ছে আপনার কুবারনেটিসের সবচেয়ে লো লেভেল কম্পোনেন্টস হচ্ছে পড। আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। স্ট্যাটিক পডটা হচ্ছে ইনশিওর করে যে আপনি যদি কোনো একটা নোডের মধ্যে স্ট্যাটিক ইটিসি কুবারনেটিস ম্যানিফেস্টের মধ্যে আপনি যদি ম্যানিফেস্ট ফাইলটাকে রাখেন, সেখানে সেটা ইনশিওর করবে যে ওই ওয়ার্কার নোড যতক্ষণ পর্যন্ত, যে ওই নোড যতক্ষণ অ্যাক্টিভ থাকবে, আপনি যদি ডিলিটও করে দেন ও অটোমেটিক্যালি আবার সেম জিনিস ক্রিয়েট করে দিবে, মানে ইনশিওর করবে যে এটা অ্যাভেলেবেল আছে। স্ট্যাটিক পড হচ্ছে স্পেসিফিক নোড ওয়াইজ হয়। ঠিক আছে, স্পেসিফিক নোড ওয়াইজ হয়, যে আপনি একটা ফড ডেফিনেশন ফাইল তৈরি করলেন, তৈরি করে হচ্ছে আপনি ইটিসি ম্যানিফেস্ট ফাইলের মধ্যে রেখে দিলেন। ঠিক আছে, তাহলে ওই পডটা আপনার স্পেসিফিক্যালি ওই নোডের মধ্যে তৈরি হবে। আমরা তো এখানে ডিফাইন করে দিছি যে এটা হচ্ছে আমার মাস্টার নোড। সো সে পুল করবে, পুল করে হচ্ছে রান করার জন্য ম্যানিফেস্ট ফাইলটাকে ইটিসি কুবারনেটিস ম্যানিফেস্ট ফাইলের মধ্যে নিয়ে ফাইলগুলোকে রাখবে। ফাইলগুলো যখন রেখে দিবে তখন হচ্ছে কিউব এপিআই সার্ভার না, কিউব এডিএম তাকে হচ্ছে ম্যানেজ করবে। কিউব এডিএম হচ্ছে ওই ইমেজগুলো থেকে আপনার রেলিভেন্ট যে পডগুলা, সে পডগুলাকে সে তৈরি করে দিবে। ক্লিয়ার? আমরা দেখাই দিব, অসুবিধা নেই। আচ্ছা ভাইয়া, এখানে একটা কোয়েশ্চেন আছে, কিউব এডিএম এটার আসলে কাজটা কি? এটা কি আচ্ছা, কিউব সিটিএল এর অল্টারনেটিভ? না 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 না, কিউব এডিএম দিয়ে মূলত আমরা মিনি কিউবের অল্টারনেটিভ? ক্লাস্টার ম্যানেজ করি। এখানে যে কিউব লেট, কিউব সিটিএল আর কিউব এডিএম, কিউব এডিএম হচ্ছে ক্লাস্টার ম্যানেজমেন্ট টুল। হ্যাঁ, আর কিউব লেট হচ্ছে আপনার কুবারনেটিসের এজেন্ট। ঠিক আছে, এই ক্লাস্টারের এজেন্ট, যে এই এজেন্ট হচ্ছে আপনার সব নোডের মধ্যে থাকবে। আর কিউব সিটিএল যেটা, সেটা হচ্ছে আহ আপনার সিএলআই ইন্টারফেস আপনাকে প্রোভাইড করবে, যেখান থেকে আপনি কুবারনেটিস ক্লাস্টারকে ইনস্ট্রাকশন প্রোভাইড করবেন। ক্লিয়ার ভাইয়া? লাস্টের পার্টটা যদি আরেকবার একটু রিপিট করতেন। আচ্ছা, কিউব এডিএম দিয়ে আমরা হচ্ছে ক্লাস্টারটাকে ম্যানেজ করব, ক্লাস্টার রিলেটেড কোনো যদি কাজ করি। হ্যাঁ, আর কিউব কিউব লেট যেটা, সেটা আচ্ছা, হচ্ছে, আমরা এখানে মিনি কিউব ইনস্টল করি নাই না? না না, আমরা তো হচ্ছে প্রোডাকশন গ্রেড যেভাবে ম্যানেজ করে সেটার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেভাবে। আমি যদি আসলে মানে ওইটাই বলতে চাই, তাহলে মিনি কিউবের কি অল্টারনেটিভ কিউব কিউব এডিএম না আসলে, যদি বুঝি? মিনি কিউবটা হচ্ছে আপনি ডেভেলপমেন্ট পারপাস বা টেস্টিং পারপাস যদি কুবারনেটিস ক্লাস্টার একটা নোডে করতে চান, হ্যাঁ, হুম। সেক্ষেত্রে আপনি মিনি কিউব ইউজ করবেন। আর কিউব এডিএম হচ্ছে আপনি যখন প্রোডাকশন গ্রেডে ক্লাস্টার তৈরি করবেন, তখন কিউব এডিএম এর থ্রুতে আপনি হচ্ছে ক্লাস্টার ম্যানেজ মানে সেট আপ করবেন আর কি। আচ্ছা। আর কিউব লেট যেটা,
কিউবলেট হচ্ছে এজেন্ট, এজেন্ট, হ্যাঁ সেটা বুঝছি, তারপরে আরেকটা কি? আর একটা হচ্ছে কিউব সিটিএল। আমরা যে কমান্ড কমান্ড দিই না, সার্ভিস, ওটা হচ্ছে সার্ভিস, সেটা সার্ভিস। হচ্ছে সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস। আমি কিউব সিটিএল এর মাধ্যমে হচ্ছে কুবারনেটিস ক্লাস্টারকে ইনস্ট্রাকশন পাস করব, যে আমার তুমি পড ক্রিয়েট করো, ডেভেলপমেন্ট ক্রিয়েট করো, সেটা আর কি। হ্যাঁ, হুম, সো ওকে ক্লিয়ার। এই তিনটা জিনিস আর হচ্ছে একটা কন্টেনার রান টাইম, এই তিনটা জিনিস হচ্ছে কমন। আপনাকে মাস্টার বলেন, ওয়ার্কার বলেন, হ্যাঁ, মানে আপনি কন্ট্রোল প্লেন বলেন, ওয়ার্কার নোড বলেন, এই দুই জায়গাতে হচ্ছে আপনাকে এই চারটা জিনিস কমন থাকতে হবে। আর যখন আপনি মাস্টারকে সেট আপ করবেন, মানে মাস্টারকে ডিফাইন করবেন, তখন আপনি কিউবেডিএম ইনিট দিবেন। ইনিট দিলে হচ্ছে সে কুবারনেটিস ক্লাস্টারটাকে ইনিশিয়ালাইজ করে। আপনি দেখেন, যখন ক্লাস্টারটাকে ইনিশিয়ালাইজ করলো, ইনিশিয়ালাইজ করার জন্য সে কি কি কাজ করছে দেখেন, সবগুলো সে এখানে বলে দিছে। যে আপনার ইমেজ পুল করছে, সিএ সার্টিফিকেট জেনারেট করছে, তারপর হচ্ছে আপনার সুপার অ্যাডমিনের জন্য কনফিগ ফাইল তৈরি করছে, শিডিউলার, এই যে কি বলে, এই যে কিউবলেট কনফ ফাইল, তারপর হচ্ছে অ্যাডমিনের কনফ ফাইল, কন্ট্রোলারের কনফ ফাইল, কনফিগারেশন ফাইলগুলো সে জেনারেট করছে। তারপর হচ্ছে কিছু কনফিগ ম্যাপ তৈরি করতে হয়েছে তার ক্লাসটা ম্যানেজ করার জন্য। তাকে হচ্ছে আরব্যাক দিয়ে হচ্ছে আপনার কিছু রোল এবং ক্লাস্টার রোল এবং রোল তৈরি করতে হয়েছে। তারপরে কোর ডিএনএস দিয়ে হচ্ছে কিউ প্রক্সি অ্যাপ্লাই করা হয়েছে, এবং স্ট্যাটিক 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 পড রান করার জন্য হচ্ছে তাকে ম্যানিফেস্ট ফাইলগুলোকে একটা লোকেশনের মধ্যে রাখতে হয়েছে। লোকেশনটা আমি দেখাচ্ছি। তারপর দেখেন বলছে কি, যে যে ইনিশিয়ালাইজ সাকসেসফুল, আপনার ক্লাস্টারটা পুরোপুরি সেট আপ হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনি কি একটু উপর থেকে আসবেন? মানে এটা কোনটা রান করার পরে হয়েছিল? আমি আসলে একটু ডেস্ক থেকে উপরে বাইরে গিয়েছিলাম। কিউবিডিএম ইনিট আইএনআইটি, ওকে এই ওকে কমান্ডটা, এই ওকে। কমান্ডটা রান করার পরে, ঠিক আছে। এখন দেখেন, সে বলছে যে ইউর কুবারনেটিস কন্ট্রোল প্লেন হ্যাজ ইনিশিয়ালাইজড সাকসেসফুলি, সো টু স্টার্ট ইউজিং ইউর ক্লাস্টার ইউ নিড টু রান ফলোইং রেগুলার এজ এ রেগুলার ইউজার। আপনি রেগুলার ইউজার হিসেবে থাকেন, বা আপনি যদি রুটি ইউজার হিসেবে থাকেন, ওটা নিয়ে প্রবলেম নাই। আপনাকে এই তিনটা কমান্ড রান করতে হবে। এই তিনটা কমান্ড দিয়ে মূলত সে ডিফাইন করতেছে যে আপনার ক্লাস্টারকে আপনি অ্যাক্সেস করার জন্য একটা কনফিগ ফাইল আপনার লাগবে, যেটা হচ্ছে সে রেখে দিচ্ছে ইটিসি কুবারনেটিস অ্যাডমিন ডট কনফ এর মধ্যে। সো সেটাকে আপনি ডট কনফিগ ফাইল হিসেবে আপনার হোম ডিরেক্টরির ডট কিউব ডিরেক্টরির মধ্যে নিয়ে আসতে হবে, যেন আপনি সেই ক্লাস্টারটাকে ম্যানেজ করতে অ্যাক্সেস করতে পারে, এবং তার জন্য রেলিভেন্ট যে ইউজার আইডি যে ইয়াটা ওনারশিপটা, সে ওনারশিপটা আপনাকে এখানে ডিফাইন করে দিতে হবে। সো আমাদের হচ্ছে এই কয়েকটা কমান্ড দেওয়ার পরে সে আমাকে বলে দিল যে কি, যে তুমি হচ্ছে এখন কিউব সিটিএল কমান্ড রান করতে পারবা। সো আমি দিলাম কিউব সিটিএল গেট নোটস। দেখেন সে আমাকে কি বলছে, যে তোমার কন্ট্রোল নামে একটা কন্ট্রোল প্লেন, কন্ট্রোল নামে হচ্ছে আমার হোস্ট নেমটা কন্ট্রোল দেওয়া আছে কোনো কারণে, হয়তো হয় ছোট দেখাচ্ছে, নাইলে কন্ট্রোলে লেখা ছিল আর কি। হ্যাঁ, সো দেখেন বলছে যে তোমার একটা কন্ট্রোল নামের হচ্ছে নোড রেডি আছে, এবং তার রোল হচ্ছে কন্ট্রোল প্লেন। তার এজ হচ্ছে 3 মিনিট আগে এটা রেডি হয়েছে, এবং তার ভার্সন কত, কুবারনেটিস ক্লাস্টারের ভার্সন কত আসছে, B1.3.1.1, রাইট। সো আপনি যদি এটাকে আর একটু ডিটেলস দেখতে চান, -O দিয়ে ওয়াইড দিবেন। -O দিয়ে ওয়াইড দেওয়ার পরে বলতেছে যে তার হচ্ছে ভার্সনটা, বলতেছে তার ইন্টারনাল আইপি কত, সে কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছে সেটা বলে দিছে, এবং সে কন্টেনার রান টাইম হিসেবে কি ইউজ করতেছে সেই ডিটেলসটাও আমাকে সে বলে দিচ্ছে, তাই না? এখন আমার কাজ হচ্ছে, দেখেন এইখানে একটা জিনিস বলছে, দেন ইউ ক্যান জয়েন এনি নাম্বার অফ ওয়ার্কার নোডস বাই রানিং ফলোইং এজ অন রুট। বলছে কি, যে আপনি আপনার এই ক্লাস্টারের সাথে যে কোনো পরিমাণ আপনি ওয়ার্কার নোড জয়েন করাতে পারবেন। জয়েন করানোর জন্য আপনাকে ইউজ করতে হবে কি, এই যে কিউবেডিএম জয়েন যে কমান্ডটা দিচ্ছেন, এই কিউবেডিএম জয়েন কমান্ডটা দিয়ে আপনার এই টোকেনটা দিয়ে তাকে কমিউনিকেট করাই দিবেন। এখন আপনি এটা এখান থেকে এটাকে কপি করে রান করলেই কাজ করবে। ইন কেস আপনি হচ্ছে এটাকে ক্লিয়ার করে ফেলছেন, এখন আপনি জয়েনিং এর কমান্ডার খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? আপনার তো ক্লাস্টারের নতুন নতুন ওয়ার্কার নোড এনেবল মানে জয়েন করাইতে হবে, তাই না? ক্লাস্টারের নতুন নতুন ওয়ার্কার নোড জয়েন করাইতে হবে না আমাদের? তার জি জন্য জি। আমরা কি করব, কিউবেডিএম টোকেন ক্রিয়েট